আসসালামু আলাইকুম দর্শক, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যে সমস্যাটি নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে বিং এক্স অ্যাকাউন্টে যদি আপনাদের ডলার থাকে, এটি যদি আপনারা উইথড্র করতে যান অথবা P2P এর মাধ্যমে আপনারা যখন ট্রান্সফার করতে যাবেন, ডলারটা বিকাশ নগদে নিতে যাবেন, তখন দেখবেন যে আপনার ডলারটা শো করে না, অর্থাৎ আপনারা অ্যাকাউন্টে ডলার থাকলেও আপনারা ট্রান্সফার করতে পারবেন না। যদি আপনারা ইউএসডিটি অল করে দেন তবুও এটা সিলেক্ট হবে না। এখন আমরা যদি বিং এক্স থেকে বাইন্যান্স অথবা বাইবিটে ডলারটা ট্রান্সফার করতে যাই, তবুও কিন্তু এটা ট্রান্সফার করা যাবে না। আমরা ইউএসডিটিটা আমরা সিলেক্ট করতে পারবো না। কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন এটি A to Z দেখানোর চেষ্টা করব। শিট আমার অ্যামাউন্ট ছিল 200 অ্যামাউন্ট ছিল, আমি এটা ট্রেডিংয়ের মাধ্যমে আমি 200 শিট ছিল, আমি ট্রেডিংয়ের মাধ্যমে আমি ইউএসডিতে কনভার্ট করছি। এখন আমি এটা কিন্তু উইথড্র করতে পারবো না। আমি যদি এটা উইথড্র দেওয়ার চেষ্টা করি, আপনারা এখানে দেখতে পারবেন আমি যেটা সিলেক্ট করি, যে ইউএসডিটি সিলেক্ট করলাম, এখানে অন চেইন সিলেক্ট করলাম, এখানে কিন্তু আমি উইথড্র দিতে পারবো না। এখানে আমি নেটওয়ার্ক টাইপটা BNB এখানে ফ্রি, তো আমি যদি এখানে উইথড্র দিতে পারবো না, যে উইথড্র অ্যামাউন্ট এখানে ইউএসডিটিটা সিলেক্ট করছে না, কিন্তু আমার মেন অ্যাকাউন্টে ইউএসডিটিটা আছে। এই ইউএসডিটিটা এখন আমাদেরকে ট্রান্সফার করে, এটা এটা আছে ট্রেডিং অ্যাকাউন্টে আছে, আমাদেরকে এটা স্পট অ্যাকাউন্টে আছে, আমাদেরকে ট্রান্সফার করে এটাকে ফান্ড অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে অ্যাসিস্ট অপশনটা ক্লিক করবেন, অথবা আপনারা এখান থেকে এটা এখানে পেয়ে যাবেন, যে আপনারা এই যে অ্যাসেস্ট অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই যে ট্রান্সফার অপশনে ক্লিক পাবেন, ট্রান্সফার অপশনটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা ফান্ড না, এখান থেকে আপনারা এই যে ফর্মটা এখান থেকে স্পট অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, এখান থেকে টু ফান্ড, এখান থেকে ফান্ড সিলেক্ট করবেন, স্পট টু ফান্ড। আর এখানে ইউএসডিটা, এখানে ম্যাক্সিমাম ইউএসডিটি এখানে শো করতেছে 3.60। আপনারা এখানটা অলটা সিলেক্ট করে দেবেন, আর এখানে ইউএস ক্রিপ্টো কারেন্সিটা ইউএসডিটি থাকবে, এখানে অল। এরপর ট্রান্সফারে ক্লিক করলে এটা ট্রান্সফার হয়ে যাবে। এখন আমি ট্রান্সফারে ক্লিক করলাম, দেখতে পারবেন সাকসেস, ট্রান্সফার হয়ে গেছে। এখন আমি এটা উইথড্র দিতে পারবো। এখন আমি যদি উইথড্রতে যাই, এখানে দেখতে পারবেন যে ইউএসডিটা সিলেক্ট করলাম, বা অন চেইন উইথড্রতে সিলেক্ট করলাম। এরপর আমি এখানে নেটওয়ার্কটা একটা সিলেক্ট করলাম BNB। এখন এখানে দেখতে পারবেন আমি যদি এখানে অ্যামাউন্ট সিলেক্ট করি অল, এখানে দেখতে পারবেন যে 3.60। এরপর আপনারা P2P-র মাধ্যমে যদি আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে চান, এখন আপনারা ট্রান্সফার করতে পারবেন। আপনারা যে হোমে আসবেন, মোড়ে আসার পর আপনারা যে P2P ট্রেডিং এর অপশনটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই যে সেল করবো, বাই করবো না, আমি সেল করবো, সেল অপশনটা ক্লিক করলাম। সেল অপশনটা ক্লিক করার পর আমি যে কোনো একটা সেলে ক্লিক করলাম। এখানে দেখতে পাবেন যে আমি অল যখন সিলেক্ট করবো, এখন আমার অ্যামাউন্টটা শো করতেছে। আগে কিন্তু এখন অল অ্যামাউন্টটা সিলেক্ট করলে আমার কি এখানে ইয়েটা শো করেনি, ডলারটা শো করেনি। এখান থেকে এখন পেমেন্ট মেথডটা সিলেক্ট করা যাবে। এইভাবে মূলত আপনারা পেমেন্ট করবেন। পেমেন্ট বিষয়ে আরেকটা ভিডিও বানাবো। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, এই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।